নিতে হইব না, না বসা দরকার নেই, আপনারা বসেন, আপনারা মেহমান, আপনারা বসেন, না না বসেন, বসেন ভাই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আসলে আমি খুব একটা জানি না, তবে এর কিছু জিনিস সিমটম বা যে কথা ইয়াগুলো আমরা নমুনা দেখতেছিলাম, তো আমাদের অনেকেরই এই ধারণা, কথা বুঝছেন নি, কারণ আমরা সত্যটা আসলে সঠিক জানি না। ওরে অনেকবার প্রশ্ন করা হয়েছে, ও বলছে যে আমার মেয়েলি রোগ, স্ত্রী রোগে যেটা, এটা আমার অনেক দিন ধরে ইয়ে হচ্ছে না, মিন্স হচ্ছে না, যেটা হচ্ছে না এটার জন্য আমি ওষুধ খাইছি, ওষুধ খেতে গিয়ে আমার রিয়্যাক্ট করছে। হ্যাঁ, এটা হচ্ছে, তো রিয়েক্ট করার পরে আমি ডাক্তার, তবে ডাক্তার ও আপনি রুগী যদি হন তাহলে অবশ্যই আপনি প্রকাশ্যেই চিকিৎসা করবেন। আমার কথা হইলো আপনি প্রকাশ্যেই চিকিৎসা করবেন। আপনার চিকিৎসাটা অন্ধকারে, রাতের অন্ধকারে ভোর হওয়ার আগে এই ধরনের এটা যেগুলা সিমটমগুলো দেখেছে, এখানে যাদের নাম উল্লেখ করছেন এর মধ্যে শাহিদুল যে কথাটা উল্লেখ করছেন, শাহিদুল হলো এ ডাইংয়ের কাজ করে। ও ঈদের ছুটিতে বছরে একবার আসে, তো এই বাড়িতে ওর ওদের ছেলে মেয়ে আছে, তো বাড়িতে যদি কেউ ওদেরকে বাইরে থেকে কেউ বাজে বাজে কথা, আর আপনি তো বলেন জানেন তো যে আমরা বাংলাদেশিরা এই কিছু বুঝা উক্তি করি, কিছু না বুঝেও উক্তি করি। হ্যাঁ, তো এটা কিন্তু এখনো চলমান আমাদের ইয়াটা, সামাজিক যেই সমাজের ইয়াটা পর্যবেক্ষণটা আমরা কিন্তু এখনো এটার চলমানে রাখছি। যদি ওর কোনো ইয়াতে এভিডেন্স পাওয়া যায় যে ওই বাচ্চা কনসেপ্ট করছে, ওইটারে ইয়া করছে, তাহলে সামাজিকভাবে ওটাকে ব্যবস্থা নেওয়া হবে, এতটুকুই। আর ওই যাদের কথা বলছেন রাগারাগি, তাহলে আপনি মনে করেন আমি এই বাড়িতে থাকি, আমার বাড়িতে যদি কেউ অন্য মানুষেরা, ও পাড়াপতি মানুষেরা আমারে ইনসাল্ট করে কথা বলে, হ্যাঁ, যে তোকে বাড়িতে এই হয়েছে তোরা জানোস না কি হয়েছে এগুলা বল, তাহলে এটা মানুষের মন খারাপ হইতেই পারে। এটা ও মারছে, আমি জানি না যে শাহিদুল ওরে মারছে কিনা, আমি জানি না। আমি তো আপনাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছি, সাথে সাথে আপনার এভিডেন্সও দিচ্ছি। হ্যাঁ, আপনার সাথে সাথে আমি এভিডেন্সও দিচ্ছি। আর যেই খোকনের ইয়ারা আমরা একটা তদন্তে আছি, আমাদের কাছে ইয়া গেছে ওর মা, ভিকটিম, এই বৃদ্ধ মহিলা, উনি আমার সকালে গেছে আমার বাড়িতে গিয়ে বলছে যে আমার মারছে। তো আমি কইছি আপনি যান, আমরা আসতেছি। চেয়ারম্যানের কাছে উনিও শরণাপন্ন হয়েছে, আমরা চেয়ারম্যানতে একটা ইয়া নিছি কি করা যায় এই অবস্থায়। তখন উনি আমাদেরকে পাঠাইলো, না আমারে পাঠাই নাই, কিন্তু আমার বড় ভাই আছে একজন খোকন ভাই, আর হইলো জাহাঙ্গীর, ওরা আসছিল এখানে, আয়সা গরুর খুঁজলো, একটা গরু মনে দুইটা ছাগল, কেন গো কথা বলেন আমার সাথে, একটা গরু, না না তিনটার মধ্যে দুইটা যারা, তো যার যে মালিক সে নিয়ে গেছে তার দুইটা, আর ওনার ভাগে একটা বাছুর পড়ছে বা গরু পড়ছে ওইটা, আর দুইটা খাসি ছাগল মনে আছে, খাসি না, তো এটি পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা ওনারা বলছে, চেয়ারম্যানে বলছে যে এদের খোকন কই আছে, খোকনকে দেখো। তো আমরা খোকনকে খুঁজতেছি, এখন পর্যন্ত চলমান, কথা বুঝছেন, ওর মোবাইলটা বন্ধ। তো এই একটা গরু একটা খাসি দুইটা ছাগল যে গেছে এটা সত্য, এটা মিথ্যা না, এটা বানোয়াটো না। হ্যাঁ, এই ঘটনায় কি ওইটা সত্য মিথ্যক যা কিছু একটা প্রমাণ হইলো, আমার মনে হচ্ছে আপনি একজন সচেতন ব্যক্তি এবং এলাকার মনে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে একজন। না না, আমি একটা সাধারণ মানুষ, আমি অত বড় গণ্যমান্য না। এখন একটা কথা হচ্ছে, একটা অভিযোগ যেহেতু তাকে ধারণা করা হচ্ছে, তার বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত একটা মানুষের সাথে এই ধরনের আচরণ বা বিহেভ করাটা কতটুকু অমানবিক, এটা কি মনে করছেন? এটা আমি সুন্দর চোখে দেখি না। সাধারণত যেহেতু আমরা একটা ইয়াতে আছি, সমাজের কয়েকজন প্রতিনিধি এটার মধ্যে নিয়োগ করা আছে সত্য ঘটনাটা উদ্ঘাটন করার জন্য। তো যতক্ষণ পর্যন্ত আমরা সত্য ঘটনা উদ্ঘাটন না করবো ততক্ষণ পর্যন্ত আমরা তারে ভিকটিম বলতে পারবো না বা আসামি বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সে আমার প্রমাণ না হয়। তো আমরা কিন্তু আসলে প্রমাণের জন্য অনেক কিছু খুঁজতেছি, ওরেও জিজ্ঞেস করতেছি, বারবার জিজ্ঞেস করা হচ্ছে আসলে তোমার ভিতরে কোনো কিছু আছে কিনা, আর থাকলে বলো। একজন লোক মানে আমি প্রকাশ্যে আসে না, উনি ওটা স্বীকার করছে, কিন্তু এতদিন বলল যে আমাদের আসলে ও যে সন্দেহটা ওই নিজেই গাঢ় করছে,
কথা বুঝছেন, কিন্তু ও সন্দেহটার তীরটা ও নিজেই গাঢ় করছে। প্রথম কইছে যে আমার স্ত্রী রোগে আক্রান্ত, এই মহিলা রোগ যেটা বলা হয় এ আক্রান্ত, এই জন্য আমি চিকিৎসা করতে গিয়ে আমার রিয়াকশান হয়েছে, এতে আমার ব্লিডিং বেশি হয়েছে, আমি চিকিৎসা করছি। তো চিকিৎসকদেরও আমরা একটা নিছি, তাদের থেকে তথ্য নিছি কে কটার সময় আমার কথা হলে কি, রোগ সবারই হতে পারে, সবার মা বোন আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, তো এই রোগটা সবারই আছে। এটা তো প্রকাশিত হইতে পারতো, এর মধ্যে লুকোচুরিটা হলো কেন? এই সন্দেহের তীরটা সমাজে ভালো চোখে দেখে না। কথা বুঝছেন? গ্রাম্য ডাক্তার, হ্যাঁ। কখন গেছেন আপনি ডাক্তারের কাছে? ডাক্তারের নাম কি, যে ডাক্তার চিকিৎসা দিয়েছিল জানা আছে কি? আমার মতে দুইজন ডাক্তার। নাম কি তাদের জানা আছে? একজন ডাক্তার আশিক, আর একজন যে স্যালাইন ফিট করছে তার নাম মনে হয় কি রে, গরঙ্গের পুত্রের নাম শিশির। এই দুইজনের নাম আমি জানতে পারছি লোক মারফত। তারা কোথায় বসে, তাদের চেম্বার কোথায় বসে? একজনের চেম্বার এই যে এখানে একটা বাঙালি দোকানের সাথে, এই যে আমাদের পুকুরটা আছে না, ফিশার বাড়ি কোনাটা, আপনি এই এরিয়াটা পুরাটাই ফিশারদের, আলিয়া মাদ্রাসা, ইউনিয়ন অফিস, এতিমখানা, মসজিদ সব আমার দাদারই দান। উনি কয়টার সময় গেছে ডাক্তারের কাছে? ডাক্তার বলছে সময়টা নিয়ে আপনার না, আমি এখন পর্যন্ত ওনাদের সাথে কথা বলিনি। বললেন যে তারা একটা অসময়ে ডাক্তারের কাছে গেছে বললেন। হ্যাঁ, এরকম আমরা হ্যাঁ শুনছি, শোনা কথা, আমরা শোনা কথা থেকে আমরা এই পর্যন্ত কোনো অ্যাকশানে বা রিয়াকশানে যাই না। কথা বুঝছেন, যেহেতু এটা চলমান প্রক্রিয়া, যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক তথ্যটা না পাবো ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমি কোনো অ্যাকশান নিচ্ছি না। এটাই আমার বিবেকে বলে। না, এটা যে আপনি যদি এটা অ্যাকশান বলেন তাহলে আমি মনে করবো যে আমরা মনে একটা ধারণাটা খুব ভুল, কারণ ওই যে ছেলেটা করছে ওনার মানে বাইফুত, হ্যাঁ, আর ও রইল মামতো ভাই। কথা বুঝিনি, ওই যে আমি না বলছি যে মানুষের এই কাজটা করা ঠিক হয়েছে কিনা এই অবস্থাতে, মারধর করা, ওকে আমি কিন্তু খুঁজতেছি, গরু নিয়ে আমি কিন্তু আমি এই কথার উত্তর দিয়ে গেছি। আরেকটু বলেন, আপনাদের প্রশ্ন বলেন। আরেকটা বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে এটা প্রমাণিত হয়েছে না, হ্যাঁ, এবং তিনিও আমরাও প্রশ্নটা করছি ওনাকে, প্রশ্ন করাতে উনি বলছে যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে বা আমার মেডিকেলের রিপোর্টে যদি এটা সত্য প্রমাণিত হয়, উনি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ। আর যদি ঘটনাটা রিপোর্টে যদি প্রমাণিত না হয়, হ্যাঁ, ওনার সাথে যে ঘটনা ঘটছে, যারা ঘটাইছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? অবশ্যই তার অবশ্যই না, আমি একটা কথা প্রথমেই বলছি যে এটা কিন্তু সমাজের একটা কার্যক্রম, হ্যাঁ। যতক্ষণ আমরা কিন্তু এখনো তদন্তে আছি, আসলে ওর থেকে, ওর বাইরের থেকে, ডাক্তারদের থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করতেছি আমাদের। তারপর আমরা বসবো, যারা সমাজে আছেন, যারা মাতাব্বর করেন, সমাজটা চালান, তাদের সাথে আমরা একটা পরামর্শ করব। যদি ওই কথাগুলো একসাথে কইরা যদি উনি কোনো রকমে জড়িত থাকে, বা অথবা উনি যদি স্ত্রীরোগে সত্যিই আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এতটুকুই। কি যেন নামটা বলছিলেন আপনার? আমার নাম আলমগীর, বোরকরি ফিসাবের বাড়ি। মোহাম্মদ আলমগীর হোসেন। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, ওই